হয়তো অন্য একটা পুরুষ হাত ধরে চলে যাবে, সেজন্য আপনি আপনার ভাবিকে বিয়ে করছেন। সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন আজব একটি গ্রামে এই ভাবিকে বিয়ে করেছে দেবর। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা চলে আসলাম আপনাদের মাঝে। তো ভাবি কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনি আপনার ভাবিকে বিয়ে করে আপনার মানে কেমন লাগছে? ভালো লাগতেছে। তো ভাবি আপনার দেবরকে বিয়ে করে আপনার কেমন লাগছে? ভালো। তো আপনার হাজবেন্ড কি জানে না যে আপনারা দুজন বিয়ে করছেন? আপনার হাজবেন্ড তো শুনলাম সে নাকি সৌদি প্রবাসী। হ্যাঁ, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। ও, তার কোনো খোঁজ খবর নাই দেখে তার ছোট ভাইকে আপনি বিয়ে করে ফেলেছেন। মানে অ্যাকচুয়ালি কাজটা কি মানে মূলত ভাবে আপনি কি ঠিক করছেন নাকি ঠিক করেন নাই, কোনটা মানে আপনি পার্সোনালি কোনটা মনে করতেছেন? যদি মনে করি ঠিক ঠিক, যদি মনে করি ঠিক না তাহলে ঠিক না। ঠিক না। তো আপনার হাজবেন্ডের মানে কোনো খোঁজ খবর এখনো মিলেনি? না। তো আপনার বাসা থেকে আপনার বাবা মা কিছু বলেনি আপনার বড় ভাবিকে আপনি বিয়ে করেছেন? না, আমার বাড়ি কিছু বলবে না, সেই জন্যই কারণ হচ্ছে যে দীর্ঘ 12 বছর ধরে তার খোঁজ খবর নাই, কারণ একটা মহিলা মানুষ একা থাকতে পারে না, হয়তো অন্য একটা পুরুষ হাত ধরে চলে যাবে, সেজন্য আপনি আপনার ভাবিকে বিয়ে করছেন। হ্যাঁ, সেজন্য বিয়ে করে ফেলছি। মানে আমি এই ভিডিওটি দেখছি, আপনাদের ভিডিওটি এর আগের ভিডিওটি ভাইরাল হয়েছে যে আপনারা দেবর ভাবি দুজনে বিয়ে করেছেন, এই জন্য আমি একটি ভিডিও করার জন্য চলে আসলাম আপনাদের এলাকাতে, আপনাদের গ্রামের বাড়িতে। তো আপনার বাবা মা এই নিয়ে কিছু বলেন বা গ্রামের মানুষজন কিছু বলেনি আপনাদেরকে? না, কি বলবে, এখানে বলার কিছু নাই। না, সবাই এটা তারা পারিবারিক ব্যাপার। একমত দিছে। মানে তার সবাই আপনার মানে ফ্যামিলি সবাই সম্মতি দিচ্ছে। তো আপনার বাসার লোকজন কিছু বলে আপনার বাবা মা যে তার ছোট ভাইকে আপনি বিয়ে করছেন, মানে কথা থাকে না? আমাদের বাড়ি থেকে প্রথমত না করছিল, তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই বুঝাই বলার পরে এখন সবাই আমার বাড়ির মানুষই সবাই হ্যাঁ বলছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আপনার তাহলে শারীরিক জীবনে সুখে আছেন? হ্যাঁ, সুখে। তো তো আপনারা কতদিন যাবত বিয়েটা করছেন? কতদিন হয়েছে? 2 বছর হয়ে গেছে। বাট কিন্তু ভিডিওটি তো ভাইরাল হয়েছে, রিসেন্টলি ভিডিওটি ভাইরাল হয়েছে আপনাদের। জানাজানি হয়েছে হঠাৎ করে, আগে কেউ জানতো না, একটা এলাকার ছেলে এটা ভিডিওটা করে ভাইরাল ভিডিওটা করে মানে জানাইছে। তো মানে জানি না ইসলামিক ভাবে দেবর ভাবিকে বিয়ে করা যায় কিনা, এটা আমার সঠিক জানা নেই। এই জন্য আমার এক বড় ভাইকে নিয়ে এসেছি। তো বড় ভাই, ইসলামিক ভাবে কি বলে বিষয়টা যে ভাবিকে দেবর কি বিয়ে করতে পারে? না, বিষয়টা হলো তারা দুইজনকে দুদিন পছন্দ করে তাহলে করতে পারে। আর দ্বিতীয়ত কথা হলো তারা তো রক্ত কোনো সম্পর্ক নাই। আর দ্বিতীয়ত আরেকটি কথা হলো দেখা গেল আপনাদের ছেলে মেয়ে তো আছে মনে হয়? বাচ্চা কাচ্চা আছে না? আগের ঘর নাই, মানে আগের ঘর আপনার ভাইয়ের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই? এখন বিষয়টা হলো আপনি তো তাকে বিয়েটা করছেন, দেখা গেলো মনে করেন একদিন হঠাৎ করে দেখা গেলো আপনার ভাই চলে আসলো বিদেশ থেকে, পরে কি করবেন? এখন পরিবেশটা হয়েছে এরকম, আসলে বিষয়টা যদি চিন্তা করা যায় অনেক কিছু, অনেক লম্বা বিষয়টা। তো এখন যদি ও একা থাকতো, 12 বছর ধরে একটা মহিলা একা কোনদিন থাকতে পারে না, হয়তো অন্য কারোর সাথে পরিক্রিয়ায় লিপ্ত হতে পারতো বা সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হতাম। যেহেতু এরকম ঘটনায় তার কারণে আগে ভাগে এই ঝামেলাটা করছি। 12 বছর যেহেতু একটা লোকের খবর নাই, কোনো ফোন টোন কোনো কিছু যোগাযোগ নাই, হয়তো বা আছে না নাই তা আমরা জানি না, ওই চিন্তা ভাবনা করে যাতে অন্য কোনো নেগেটিভ মাইন্ডে কোনো না যায়, সেই জন্য ওরা বিয়ে করে ফেলছি, ঠিক আছে, যাতে সামাজিক ভাবে। তো আপনি মানে বিয়ের আগে কি আপনাদের কি পরকীয়া ছিল? না, এরকম কিছু ছিল না। মানে আপনার মানে ভাই আসে না তারপরে মানে না, এরকম কিছু কখনো ছিল না। আমাদের সম্পর্কটা যেরকম দেবর ভাবির মধ্যেই আবদ্ধ ছিল। বুঝতে পারছি বিষয়টা। আপনারা এই দেওর ভাবি তো আগে ছিলেন, এখন কি দেওর ভাবি হিসেবে মানেন না স্বামী স্ত্রী হিসেবে? এখন তো আর না, এখন আমরা স্বামী স্ত্রী। দেখা গেল হঠাৎ করে একদিন দেখা গেল আমাদের ভাই, পূর্বের ভাই আবার চলে আসলো, পরে কি করবেন? না, সেটা যে গেছে, যে আছে তাকে নিয়ে দেখতেছি। মানে তাকে নিয়ে আর ভাবার সময় নাই নাকি? বুঝতে পারছি। তো আপনার সুখে থাকবেন অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সাংসারিক জীবনে সুখে হয়। আল্লাহ হাফেজ।